লঞ্চ এক্সপ্লেনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের সকল জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর আজকে ঢাকা সদরঘাট থেকে ঢাকা দক্ষিণাঞ্চলের যে নৌ রুটে বিভিন্ন নৌযানগুলো ছেড়ে যাচ্ছে সেই নৌযানগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে রয়েছে 1 নম্বর পল্টনের ঢাকা পটুয়াখালী নৌযানগুলোর সামনে। এমবি পূবালী 12 রয়েছে আজকে লাস্ট ট্রিপে ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে যাত্রা করবে নৌযানটি, এবং রয়েছে সুন্দরবন 14 তার আগের ট্রিপ, থার্ড ট্রিপে ছেড়ে যাবে আজকে পটুয়াখালীর উদ্দেশ্যে, এবং তার আগে সেকেন্ড ট্রিপে রয়েছে এমবি আল সাফিন সাত্তার খান। এই নৌযানটি ছেড়ে যাবে আজকে পটুয়াখালীর উদ্দেশ্যে, এবং ফার্স্ট ট্রিপে রয়েছে আজকে এমবি প্রিন্স আওলাদ সাত। এই নৌযানটি ঢাকা থেকে আর সন্ধ্যা 7টা থেকে 7:30টার মধ্যে সবগুলো নৌযানই ঢাকা থেকে ছেড়ে যাবে, এবং সর্বশেষ আজকে পূবালী 5 রয়েছে, গলাচিপা পর্যন্ত যাবে নৌযানটি সন্ধ্যা 6টা নাগাদ। তো এই ছিল পটুয়াখালী আজকে 5টি নৌযান। আর এছাড়াও পরবর্তী ট্রিপগুলো রয়েছে ঢাকা বরিশাল রুটের এমবি শুভরাজ 9 নৌযানটি ঘাট প্লেজে রয়েছে, কিন্তু আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে না। আর এই মুহূর্তে যেহেতু ঢাকা থেকে অনেকটাই যাত্রী চাপ কম, তাই নৌযান সংখ্যা অনেকটা কম, কিন্তু এই ফিরতি ট্রিপ নিয়ে প্রত্যেকটি লঞ্চঘাট থেকে কিন্তু একাধিক নৌযান ছেড়ে আসার সম্ভাবনা রয়েছে, কেননা ঈদের আগে যেহেতু প্রত্যেকটি রুটেই ভালো পরিমাণ যাত্রী গিয়েছে, তো এখন সেই রুটগুলো থেকে কিন্তু ঈদ ফিরতি ট্রিপ নিয়ে সবগুলো নৌযান আবার নির্দিষ্ট অর্থাৎ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। যার জন্য ঢাকায় অনেকটাই নৌযান সংখ্যা কম, কিন্তু আপনারা বরিশাল থেকে বর্তমানে ভালো পরিমাণ লঞ্চে পেয়ে যাবেন, অনেকগুলো লঞ্চে একসাথে ছেড়ে আসবে। তবে বরিশালের যেহেতু শিডিউলটা দিতে পারছি না, তবে ঢাকা থেকে আমরা চেষ্টা করব প্রতিদিন যে নৌযানগুলো ছেড়ে যায় সবগুলো নৌযানই আপনাদের দেখানোর। সুন্দরবন ফ্লিটের সবচেয়ে বড় নৌযান এমবি সুন্দরবন 16, এই নৌযানটি আজকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবে লাস্ট ট্রিপে, সম্ভবত 9:40 নাগাদ ঢাকা থেকে ছেড়ে যাবে। এছাড়া সম্ভবত আজকে এমবি এম খান 7 যে নৌযানটি সেটি আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসার কথা রয়েছে। এমবি পারাওয়াত 18 রয়েছে। সেকেন্ড ট্রিপে ছেড়ে যাবে নৌযানটি ঢাকা থেকে, এবং ফার্স্ট ট্রিপে এমবি অ্যাডভেঞ্চার 1 এই নৌযানটি ছেড়ে যাবে। অ্যাডভেঞ্চার 1 ছাড়ার পর ঢাকা থেকে বরিশাল ভায়াঘাট হয়ে যাবে কিন্তু ঝালকাঠি পর্যন্ত এমবি ফারহান 7। যাত্রা 8:15 নাগাদ ঢাকা থেকে ছেড়ে যাবে, এবং যাত্রাপথে ফতুল্লা, চাঁদপুর, চরমনাই, দপদপিয়া, নলসিটি, বরিশাল এই ঘাটগুলো ভায়াঘাট হিসেবে ধরবে। সর্বশেষ ঝালকাঠি পর্যন্ত যাবে নৌযানটি। প্রত্যেকটি লঞ্চের সামনে যে ব্যানারটি রয়েছে সেখানে কিন্তু কেবিন বুকিং নাম্বারটি দেওয়া থাকে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন লঞ্চ কর্তৃপক্ষের সাথে। এমবি টিপু 12 রয়েছে আজকে ভান্ডারিয়ার উদ্দেশ্যে, সন্ধ্যা 6:30 থেকে 7টা নাগাদ ঢাকা থেকে ছেড়ে যাবে। এমবি মানিক 5 রয়েছে, ঢাকা থেকে মুলাদির উদ্দেশ্যে যাত্রা করবে নৌযানটি রাত্র 8:30। এছাড়া রয়েছে এমবি সম্রাট 7, ঢাকা থেকে 9:40 নাগাদ ঢাকা থেকে ভাষাঞ্চলের উদ্দেশ্যে যাত্রা করবে। এমবি পূবালী 1 রয়েছে, ঢাকা থেকে আমতলীর উদ্দেশ্যে। এমবি শাহরুখ 2, ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে যাত্রা করবে নৌযানটি সন্ধ্যা 6টা নাগাদ। এছাড়াও রয়েছে আজকে বেতুয়া চরফ্যাশনের উদ্দেশ্যে 3টি লঞ্চ, এমবি তাশিফ 3 রয়েছে, এমবি কর্ণফুলী 12, এবং তার পাশাপাশি
এমবি টিপু 14 এই সবগুলো নৌযান, এই 3টি নৌযান ঢাকা থেকে বেতুয়া চরফ্যাশনের উদ্দেশ্যে যাত্রা করবে। তবে সম্ভবত ফার্স্ট ট্রিপ 8:30 এবং 8টায় সেকেন্ড ট্রিপ এবং 8:20 থার্ড ট্রিপ ঢাকা থেকে ছেড়ে যাবে নৌযানগুলো পর্যায়ক্রমে। এছাড়াও ঢাকা থেকে আজকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে 2টি নৌযান, এমবি তাশরিফ 2 এবং পাশাপাশি রয়েছে এমবি ফারহান 4। এই 2টি নৌযান 5:30টার মধ্যে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এছাড়াও ঢাকা থেকে কালাইয়ার উদ্দেশ্যে এমবি ঈগল 5 রয়েছে সন্ধ্যা 6টা নাগাদ। ঢাকা থেকে ছেড়ে কিন্তু চাঁদপুর ঘাট করবে নৌযানটি। এছাড়াও রয়েছে আজকে এমবি পুবালি 9 সন্ধ্যা 6:45 চরমন্তাজের উদ্দেশ্যে এবং এমবি মানিক 9 এবং এমবি ক্যাপ্টেন রয়েছে ঢাকা থেকে লালমোহনের উদ্দেশ্যে 2টি নৌযান। লাস্ট ট্রিপ 7:15 লালমোহনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তার আগে সম্ভবত 6:30 ফার্স্ট ট্রিপ ছেড়ে যাবে ঢাকা থেকে লালমোহনের উদ্দেশ্যে। এদিকে রয়েছে আজকে এমবি প্রিন্স অফ রাসেল 5। এই নৌযানটি ছেড়ে যাবে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে সন্ধ্যা 7:30 এবং বোলাখাঘাটের উদ্দেশ্যে 2টি নৌযান রয়েছে, এমবি বালিয়াস রাত্র 8:30 ফার্স্ট ট্রিপ এবং বোলাখাঘাটের উদ্দেশ্যে এমবি কর্ণফুলী 9 সেকেন্ড ট্রিপে ছেড়ে যাবে রাত্র 8:45। এছাড়া রাত্র 11:10টায় কর্ণফুলী সিরিজে একটি নৌযান এবং রাত্র 11টায় পেয়ে যাবেন অন্য আরেকটি নৌযান। ইলিশার উদ্দেশ্যে 2টি নৌযান ছেড়ে যাবে। এমবি অথই 1 এবং জাহিদ 3 দুটি লঞ্চ রয়েছে আজকে ঘোষাহাটের উদ্দেশ্যে সন্ধ্যা 6:30 ঢাকা থেকে ছেড়ে যাবে 2টি নৌযান। এছাড়া রয়েছে 2টি নৌযান আজকে খেপুপাড়ার উদ্দেশ্যে সন্ধ্যা 6টা নাগাদ ছেড়ে যাবে 2টি নৌযান, এমবি পুবালি 6 সেকেন্ড ট্রিপ এবং ফার্স্ট ট্রিপ রাসেল 4 সম্ভবত ছেড়ে যাবে আজকে। তো 2টি নৌযান সন্ধ্যা 6টা ভায়া চাঁদপুর ঘাট করে কিন্তু সর্বশেষ খেপুপাড়া পর্যন্ত যাবে। আর যারা কুয়াকাটা যেতে চান তাদের জন্য এই নৌযানটি সবচেয়ে বেটার অপশন হতে পারে 2টি নৌযানই। তো এই ছিল পরবর্তী শিডিউলের নৌযানগুলো। আর এই মুহূর্তে ঢাকা থেকে ইলিশার কোনো নৌযানকে দেখতে পাচ্ছি না, তবে ইলিশার ডে সার্ভিসে পরবর্তী ট্রিপ কিন্তু বিকাল 3টায় এবং বিকাল 4টায় 2টি নৌযান থাকার কথা এবং বিকাল 5টায়। এই 3টি নৌযান যদিও ছেড়ে যাওয়ার কথা, এই মুহূর্তে কোনো নৌযানই ঘাটে নেই। তবে 2টা ট্রিপটি ছেড়ে গিয়েছে আলো আলী সুরভি 8। আর এই মুহূর্তে চাঁদপুর থেকে যাত্রী নিয়ে চরবরবি থেকে যাত্রী নিয়ে কিন্তু এমবি বগদাদিয়া 13 ঘাট প্লেজে আসতেছে নৌযানটি। রাত্র 10:20 নাগাদ আবার চরবরবির উদ্দেশ্যে যাত্রা করবে নৌযানটি ঢাকা থেকে। আর এদিকে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে 2টি নৌযান ঘাট প্লেজে রয়েছে, এমবি রফরফ 7 ঢাকা থেকে 3:30 ঈদগাহ ফেরিঘাট পর্যন্ত যাবে নৌযানটি এবং পরবর্তী ট্রিপ রয়েছে এমবি ঈগল 3, সেটি ছেড়ে যাবে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে। তারপর 4:30 পর রয়েছে 5:30 সোনারতরী সিরিজে যে কোনো একটি নৌযান, 6:30 বগদাদিয়ার এবং 7:45 সোনারতরী সিরিজে যে কোনো একটি নৌযান পেয়ে যাবেন। তো এই ছিল পরবর্তী শিডিউলের জায়গা চাঁদপুরের নৌযানগুলো। এছাড়াও রাত্র 12:30 পর্যন্ত পেয়ে যাবেন চাঁদপুরের অন্যান্য সব নৌযানগুলো প্রতি ঘন্টায়। তো এই ছিল আজকের মতো শিডিউল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। নৌযান বিষয়ে কোনো তথ্য জানা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ।